বাংলাদেশে থেকে হাজারো যুবক কাজ করে যাচ্ছে, সেই রসুলের প্রতি সমস্তরে ভালোবাসার সালাম পেশ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সমস্ত শহীদ ভাই আল্লাহর রহমত কামনা করছি, যারা তাদের রক্তকে এই দিনের জন্য ঢেলে দিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে একটা আমরা এত সুন্দর পরিবেশ পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের সুউচ্চ মুকাম দান করুন, আমিন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে জানেন যে রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস তাকওয়া অর্জনের মাস। এই মাস শুধু কোরআন নাজিলের হয় নাই, এই মাস আমাদের 17 রমজান বদরের যুদ্ধের মধ্য দিয়ে ইসলাম বিজয়ের পতাকার উড্ডয়ন হয়েছিল। এই মাস হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে এসেছে, যে রমজান মাস কোরআন নাজিল হয়েছে, আর কোরআন হচ্ছে ফুরকান অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী। তো আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, তারা সবাই, আমরা যারা এখানে আছি, তারা সবাই কিসের রাজনীতির সাথে জড়িত? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের রাজনীতির সাথে জড়িত। এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলাম কোরআনের রাজনীতি করে। কিসের রাজনীতি করে? কোরআনের রাজনীতি করে। তারা চায় বাংলাদেশের সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে। যদি আজকে আপনারা সৎ না হন, আপনারা যদি আজকে দক্ষ না হন, আপনাদের যদি আজকে কোনো লক্ষ্য না থাকে, আপনাদের যদি আজকে কোনো পরিকল্পনা না থাকে, প্ল্যানিং না থাকে, তাহলে কখনোই আপনারা সফলতা হতে পারবেন না। আজকে আপনারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, আজকে সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে আমেরিকা, যারা মেধা চুরি করে। কি করে? মেধা চুরি করে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান যত মেধাবী আছে, তারা সবাই চলে যায় আমেরিকায়। অথচ তারা ছিল আমাদের সম্পদ। আমরা সেটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে না পারার কারণে এই মেধাগুলা আমেরিকায় গিয়ে তারা কি করে? ওখানে বোমা তৈরি করে, ওখানে বোমা গবেষণা আবিষ্কার করে, আর সেটা আমার গাজা ফিলিস্তিনের ভাইদের উপর হামলা করা হয়। এই জন্য যদি আজকে আমরা কোরআন অধ্যয়ন করে, ভালোভাবে পড়াশোনা করে, অধ্যবসায়ী হয়ে যদি আমরা আজকে নিজেদেরকে তৈরি করতে পারি, সব দক্ষ দেশপ্রেমী হতে পারি, তাহলে আমরা আমাদের দেশের জন্য কল্যাণ করে আনতে পারবো কিনা? বলুন, কথা বলুন, পারবেন কিনা? এই জন্য আমরা চাই, আমরা আপনাদেরকে উদারত আহ্বান জানাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সব দক্ষ দেশপ্রেমী নাগরিক তৈরি করতে চায়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই ভাই তৈরি করতে চায়, যারা তাহাজ্জুদ পড়ে যাবে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, যারা তাদের পর্দার ইবাদত করবে, যারা তাদের নৈতিকতার ইবাদত করবে, যারা অশ্লীল ভাষণের কাছ থেকে দূরে থাকবে। তাই আসুন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে সুন্দর পরিবেশ তৈরি করতে চায়, সেখানে আমরা তাদের কাজ মিলে অংশগ্রহণ করি। পাশাপাশি আমরা আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, সব জায়গায় আমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কাজ করার চেষ্টা করি। এই জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদেরকে প্রতিদিন মিনিমাম 6 ঘন্টা পড়াশোনা অধ্যয়ন করতে হবে। পাশাপাশি খেলাধুলার সময় খেলাধুলা করতে হবে, সমস্ত প্রকার বাজে কাজকে দূরে থাকতে হবে। এবং আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করবো, প্রতিদিন ফজরের পরে কোরআন অধ্যয়ন করার চেষ্টা করতে হবে। কারণ যে ছাত্ররা কোরআন পড়বে, আল্লাহ তার মেধাশক্তিকে বাড়িয়ে দেবে। যে ছাত্ররা হাদিস পড়বে, আল্লাহ তার মেধাশক্তিকে বাড়িয়ে দেবে। এই জন্য আপনি যত প্রকার অশ্লীল আসলের কাজ থেকে যত করে থাকার চেষ্টা করবেন, দেখবেন আপনার মন, মানসিকতা সবকিছুর মধ্যে একটা সচেতনতা অনুভব করতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আসুন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই ছাত্ররা আসুন এবং নিজেকে একজন ভালো ছাত্র, পাশাপাশি একজন ভালো সন্তান, পাশাপাশি একজন ভালো ভাই, পাশাপাশি একজন ভালো পিতা হিসাবে নিজেকে স্বীকৃতি দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।